আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটি প্রশ্ন আলোচনা করব, তারপর আমরা এই প্রশ্নটি ধরে মূল টপিক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই প্রশ্নটি এসেছিল 2005 সালের রাজশাহী বোর্ডের এসএসসি পরীক্ষায়, 2007 সালের কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায় এবং 2013 সালের সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। প্রশ্নটি ছিল বাক্যে দুটি অংশ থাকে, এ দুটি কি কি? এখানে চারটি অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে ক্রিয়া ও কর্ম, কর্তা ও কর্ম, উদ্দেশ্য ও বিধেয়, বিশেষ্য ও বিশেষণ। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অপশন, উদ্দেশ্য ও বিধেয়। বন্ধুরা, এবার আমরা এই প্রশ্নটি ধরে মূল টপিকটা আলোচনা করব। যেহেতু এই টপিকটা থেকে পরপর 3টি বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে, সেহেতু সামনের এসএসসি পরীক্ষার্থী ও প্রিটেস্ট পরীক্ষার্থীদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা মূল টপিকটা আলোচনা করব। মূল টপিকের নাম হচ্ছে বাক্যের অংশ। আমরা জানি সাধারণত বাক্যে দুটি অংশ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য এবং অন্যটি হচ্ছে বিধেয়। উদ্দেশ্য হচ্ছে বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকেই উদ্দেশ্য বলে, আর বিধেয় হচ্ছে বাক্যের যে অংশে উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয় তাকে বিধেয় বলে। বন্ধুরা, এখন আমরা দুইটি উদাহরণ দেখব। এই উদাহরণ দুইটি দেখলে উদ্দেশ্য বিধেয় সম্পর্কে তোমাদের ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো বন্ধুরা, আমরা উদাহরণ দুইটা দেখে নেই। প্রথম উদাহরণটা হচ্ছে মানুষ মরণশীল। এখানে মানুষকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে মানুষ মরণশীল। যেহেতু মানুষকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে মানুষ মরণশীল, তাই এই বাক্যের উদ্দেশ্য হচ্ছে মানুষ, আর মরণশীল এটি হচ্ছে এই বাক্যের বিধেয়। আমরা জানি যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটাই হচ্ছে উদ্দেশ্য। মানুষকে উদ্দেশ্য করে বলা হয়েছে সে মরণশীল, তাই এটাই হচ্ছে এই বাক্যের উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ মানুষ সম্পর্কে বলা হয়েছে যে সে মরণশীল, তাই এই বাক্যের মরণশীল হচ্ছে বিধেয়। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 2 নম্বর উদাহরণটা দেখি। 2 নম্বর উদাহরণে দেয়া আছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটি একটি বাক্য। এই বাক্যে পৃথিবীকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে এই পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। যেহেতু পৃথিবীকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তাই এই পৃথিবী হচ্ছে এই বাক্যের উদ্দেশ্য, এবং উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ পৃথিবী সম্পর্কে বলা হয়েছে যে সে সূর্যের চারিদিকে ঘুরে, তাই এই সূর্যের চারিদিকে ঘুরে এই অংশটা হচ্ছে এই বাক্যের বিধেয়। আশা করি বন্ধুরা, উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে তোমাদের যত কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে। এরপরে হচ্ছে বাক্যের ক্রিয়া থাকে সাধারণত বিধেয় অংশে। বাক্যে যে ক্রিয়া থাকে, ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে যে অংশ দ্বারা কোনো কিছু করা, ঘটা, হওয়া বোঝায়, সেই অংশটাই হচ্ছে ক্রিয়া। অর্থাৎ ক্রিয়া মানে হচ্ছে কাজ। এই ক্রিয়া থাকে সাধারণত বিধেয় অংশে। এরপরে বাক্যের উদ্দেশ্য ও বিধেয়কে যে শব্দ বা বর্গ প্রসারিত করে তাকে বলে প্রসারক। তাহলে আমরা এখানে পেলাম প্রসারক কাকে বলে। এরপরে হচ্ছে বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলে পূরক। বিধেয় ক্রিয়ার ক্রিয়া তো আমরা জানলাম, ক্রিয়া মানে হচ্ছে কাজ। আর বিশেষ্য কি? বিশেষ্য মানে হচ্ছে কোনো কিছুর নাম। কোনো কিছুর নাম হলে সেটাকে বলে বিশেষ্য। এখানে বলা হয়েছে যে বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? পূরক বলে। আমরা পূরক কাকে বলে সেটাও পেলাম। এবার সাধারণত বাক্যের পূরক হয় কোনটি? কর্মপদ। কর্মপদই হচ্ছে একটি বাক্যের পূরক। এরপরে উদ্দেশ্যের পূর্বে বসে উদ্দেশ্যের প্রসারক, আর বিধেয়ের পূর্বে বসে বিধেয়ের প্রসারক। উদ্দেশ্য বা বিধেয় বাক্যের যে কোনো স্থানে বসতে পারে। তো বন্ধুরা, এতটুকুই ছিল উদ্দেশ্য ও বিধেয় নিয়ে এই টপিকের বেসিক আলোচনা। এবার আমরা এই টপিকের এমসিকিউ আলোচনা করব। বন্ধুরা, প্রথম প্রশ্ন হচ্ছে বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলা হয়? বন্ধুরা, এই প্রশ্নটি এসেছিল বেশ কয়েকটি বোর্ড পরীক্ষায়, যেমন ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড 2025 সালের পরীক্ষায়, এবং ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড 2023 সালের এসএসসি পরীক্ষায়। তাই এই প্রশ্নটি বেশ ইম্পর্টেন্ট। এই প্রশ্নের 4টি অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে বলক, লগ্নক, পূরক এবং প্রসারক। আমরা বেসিক ক্লাসের প্রথমে বলেছিলাম যে বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে
পূরক বলে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অপশন, পূরক। এর পরের প্রশ্ন হচ্ছে, সুমন বল খেলে এই বাক্যে উদ্দেশ্য কোনটি? এই প্রশ্নটি এসেছিল 2024 সালের মাদ্রাসা বোর্ডের পরীক্ষায়। এই প্রশ্নের 4টি অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে সুমন বল খেলে, বল খেলে। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে সুমন। কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটি হচ্ছে বাক্যের উদ্দেশ্য। তাহলে সুমন বল খেলে, এখানে সুমনকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তাই এই বাক্যের উদ্দেশ্য হচ্ছে সুমন। সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশন, সুমন। এর পরের প্রশ্ন হচ্ছে, উদ্দেশ্যের সম্প্রসারক কোথায় বসে? এই প্রশ্নটি এসেছিল 2023 সালের দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষায়। এখানে 4টি অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে বিধেয়ের পূর্বে, উদ্দেশ্যের পূর্বে, উদ্দেশ্য ও বিধেয়ের পূর্বে, কর্মের পূর্বে। উদ্দেশ্যের সম্প্রসারক বসে উদ্দেশ্যের পূর্বে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশন, উদ্দেশ্যের পূর্বে। এরপরের প্রশ্ন হচ্ছে, বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে? এই প্রশ্নটি এসেছিল 2023 সালের যশোর বোর্ডের এসএসসি পরীক্ষায় এবং 2023 সালের কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায়। এখানে 4টি অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে উদ্দেশ্য, বিধেয়, পূরক এবং প্রসারক। আমরা প্রথমেই বলেছিলাম যে বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটি হচ্ছে ওই বাক্যের উদ্দেশ্য। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশন, উদ্দেশ্য। এরপরের প্রশ্ন হচ্ছে, উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ ও বর্গ দিয়ে তাকে কি বলে? এই প্রশ্নটি এসেছিল 2023 সালের চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষায়। এই প্রশ্নের 4টি অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে উদ্দেশ্য, বিধেয়, পূরক এবং প্রসারক। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর অপশন, প্রসারক। এরপরের প্রশ্ন হচ্ছে, বাংলা বাক্যে উদ্দেশ্য কোথায় বসে? এটা মূল বইয়ের একটি প্রশ্ন। এখানে 4টি অপশন রয়েছে। অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে বাক্যের শুরুতে বসে। এরপরের প্রশ্ন হচ্ছে, উদ্দেশ্য ও বিধেয়ের ক্ষেত্রে কোন বিষয়টি সত্য? আর এই প্রশ্নটি এসেছিল রংপুর জেলা স্কুলের টেস্ট পরীক্ষায়। এখানে 4টি অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে বিধেয় সম্পর্কে যা বলে তাই উদ্দেশ্য। সাধারণত উদ্দেশ্য অংশে ক্রিয়া থাকে। উদ্দেশ্য ও বিধেয়ের অবস্থান বদলে যেতে পারে। উদ্দেশ্যের সম্প্রসারণ বসে না। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়ের অবস্থান বদলে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ক্লাসটি ছিল এতটুকুই। আশা করি এই বেসিক আলোচনায় এবং এই এমসিকিউ গুলা থেকে সামনের যে কোনো পরীক্ষায় তোমাদের কমন পড়বে। বন্ধুরা, আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবে, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো। আল্লাহ হাফিজ।